الحمد لله الذي هدانا إلى الإسلام وخلقنا لعبادته وحده ونهانا عن الشرك به فيها والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي هو أسوة حسنة لنا والذي ترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها وأقام الدين في جميع حياة الإنسان وعلى آله وأصحابه الغر الميامين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله ويوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن 1445 হিজরি সালের 22 জিলকদ 1431 বঙ্গাব্দের 17 জ্যৈষ্ঠ 2024 ইংরেজি সালের 31 মে আমরা আল্লাহ পাকের অশেষ দয়া এবং তার খাস রহমতে আমরা আরেকটি নতুন জুমায় বড়গাছি উত্তরপাড়া কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা এবং জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত অপরিমিত শুকরিয়া এবং হামদ আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যিনি বান্দার উপরে বিশেষ করে মুসলিম উম্মতে মুহাম্মাদি এদের উপরে আল্লাহ পাকের যে অযাচিত নিয়ামত, তার যে অনুকম্পা, এটি বলে শেষ করা যায়। আমরা আমাদের প্রিয় নবী বিশ্ব রাসূল মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদী মুস্তফা মুহাম্মদী মুজতবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অসংখ্য সালাত এবং সালাম তথা শান্তির ফলগুধারা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে
জিলকদ মাসের 22 তারিখ চতুর্থ জুমা। যদি এই মাসটি 29 দিনে পূর্ণ হয়ে যায় তাহলে আগামী জুমা তথা আগামী শুক্রবার আমাদের বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমায় সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে মাসের সংখ্যা 12টি উল্লেখ করেছেন। সেটা আরবি হোক, আর আপনি বাংলা মাসই গণনা করেন আর ইংরেজিতেই গণনা করেন, 12 মাসে একটি বছর। তা আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, যে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টি। ফি কিতাবিল্লাহি, এবং এটি আল্লাহ তাআলার কিতাবে গণনাকৃত লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ তাআলা মাসের সংখ্যা 12টি নির্ধারণ করে দিয়েছেন। এবং তার এই নির্ধারণের ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত এর কোনো ব্যতিক্রম হবে না। ইংরেজিতে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, লিপ ইয়ার বলে একদিন বেড়ে যায়, 29 দিনে হয়, কমে যায়। অন্যান্য মাসের চাইতে ফেব্রুয়ারি মাস হলো ছোট, 28 দিনে মাস হয়। কিন্তু এটা কখনো হবে না যে 12 মাসের পরিবর্তে 11 মাসে বছর হবে বা 10 মাসে বছর হবে, ওটা হবে না। কিয়ামত পর্যন্ত মাসের সংখ্যা 12ই থাকবে। তা আল্লাহ বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, হুরুম অর্থ মুহাররামাতুন মানে সম্মানিত, মর্যাদাবান। আল্লাহ কি বললেন যে এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে সেরা, সর্বশ্রেষ্ঠ, মর্যাদার দিক থেকে, নেকির দিক থেকে, পুণ্যের দিক থেকে, আল্লাহ পাকের নৈকট্য লাভের দিক থেকে, পরকালের পাথেয় সঞ্চয়ের দিক থেকে এই 4টি মাস সর্বশ্রেষ্ঠ, এর কোনো তুলনায় হয় না। তার মধ্যে 3টি মাস হচ্ছে মুসালসাল, ধারাবাহিক, শাওয়াল, জিলকদ, শাওয়াল, জিলকদ, জিলহজ, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস সিরিয়ালে আছে। জিলকদ যেটা চলমান, জিলহজ যেটি হজ এবং কুরবানির মাস, এরপরে মুহররম, তারপরে শাবান মাসের আগে যেটা আসছে রাজব। এই 4টি মাসে তৎকালীন আয়ামে জাহিলিয়াতের যুগেও যুদ্ধ বিগ্রহ, মানুষের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, হানাহানি এগুলো নিষিদ্ধ ছিল। এবং সেই জামানাও এই 4টি মাসের মর্যাদা, সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে তারা বড় বড় গুনাহ পাপ কাজ থেকে বিরত থাকত। আল্লাহু আকবার। অথচ তখনও নবী আসেনি, কোরআন নাজিল হয়নি, আল্লাহ পাক হেদায়েত দান করেননি, কিন্তু এর পরেও আয়ামে জাহিলিয়াত মক্কার মুশরিকগণ এই 4টি মাসকে সবচাইতে কদর করত, সম্মান দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলছেন যে যালিকা দীনুল কাইয়িম মানে মুস্তাকিম, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের জন্য প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, একেবারে সোজা দৃঢ় দিন বা জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন যে ফালা তাজলিমু ফীহিন্না, তোমরা এই 4টি মাসে পাপ কাজ, অন্যায়, জুলুম সংগঠিত করে তোমরা এই মাসগুলির মর্যাদা, সম্মানকে নষ্ট করে দিও না। কেননা কি হবে, এখানে আরবি যে ব্যাখ্যাটা আসছে, বিল মাআসি ওয়া ইন্নাহা ফিহা আযামু ইজরা, আল আমালুস সালিহু
ওয়াল আজরু আযম। এই 4টি মাসে কেউ যদি আল্লাহ পাকের অবাধ্যতা করে, আল্লাহ পাকের অবাধ্য হয়, শরীয়ত লঙ্ঘন করে, তাহলে এটা তার জন্য বিরাট ক্ষতি এবং সর্বনাশের কারণ হবে। এবং কেউ যদি এই 4টি মাসকে সম্মান করে সৎকর্ম করে, নেক আমলে সে যদি মনোযোগী হয়, তাহলে এটা তার জন্য কি হবে? ওয়াল আজরু আযম, বিরাট পুরস্কারের মাধ্যম। তো ভূমিকা হিসাবে আমি এই কথাটি এজন্য তুলে ধরলাম যে আগামী সপ্তাহে শুক্রবারে যদি চাঁদ উঠে যায়, তাহলে আগামী শুক্রবারের পর থেকেই আল্লাহু আকবার আমাদের সামনে হাজির হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রাহমত, বরকত, কল্যাণ, অজস্র কল্যাণের দ্বার উন্মুক্তকারী হিসাবে পবিত্র জিলহজ মাসের আগমন ঘটতেছে। আল্লাহ তাআলা আমাদের জন্যে কিছু কিছু সময়, কিছু কিছু মৌসুম, কিছু কিছু এমন একটা গুরুত্বপূর্ণ মৌসুম আমাদের জন্যে আল্লাহ পাক প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে বারবার আমাদের দ্বারে হাজির করিয়ে দেন, এ কারণে যে মানুষ যাতে অল্প পরিশ্রমে পরকালের জন্যে, আখেরাতের জন্য নেকির বিরাট এক ভাণ্ডার তারা সঞ্চয় করে নিতে পারে। অল্প আমলেই এই মাস বা এই মৌসুমগুলোতে তারা আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হতে পারে। তা আল্লাহ পাক এই সুযোগ আমাদের জন্য অবারিত করে দিয়েছেন। তো এই সুযোগ কেন দিয়েছেন জানেন? কারণ হলো এই যে আল্লাহ তাআলা এই যে উম্মত, এই উম্মতে মুহাম্মাদি, এদের হায়াত, এদের আয়ু অত্যন্ত কম, স্বল্প সময়। অন্যান্য নবী এবং রাসূলের উম্মতেরা শত শত হাজার হাজার বছর তারা বেঁচে ছিল, যার ফলশ্রুতিতে তারা দীর্ঘদিন বেঁচে থেকে নেকির বিরাট ভাণ্ডার সঞ্চয় করে নিয়েছে। আদম আলাইহিস সালাম প্রায় 1200 বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর শুধু দাওয়াতই দিয়ে গেছেন। এইভাবে শত শত বছর তারা বেঁচে থেকে আয়ু লাভ করে হাজার বছর ধরে যে নেকির কাজ করেছেন, পুণ্যের কাজ করেছেন। আর আমাদের গড় আয়ু মাত্র 60 থেকে 70 বছর। তাদের সাথে পাল্লা দিয়ে কিয়ামতের মাঠে টিকতে পারবো? বলেন তো। তো এর জন্য আল্লাহ তাআলা এই উম্মতের হায়াত কমিয়ে দিয়েছেন, বয়স কমিয়ে দিয়েছেন, কিন্তু এই উম্মতকে অন্য দিক দিয়ে একেবারে সব দিক দিয়ে ভরপুর করে দিয়েছেন। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট অফ দ্য উম্মাহ। তোমরা হচ্ছ এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জাতি, সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমরা সবচাইতে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান সম্প্রদায়। আল্লাহ পাকের কাছে এই উম্মতের মান, মর্যাদা, সম্মান, শ্রেষ্ঠত্ব অনেক 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 গুণে বেশি। কেমন বেশি? আপনাকে আমি কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিচ্ছি। এই উম্মতের একজন সাধারণ মানুষের নেকির কাজ, খুব খেয়াল করেন, অন্য কোনো দিকে দৃষ্টি দিবেন না, খুব খেয়াল করেন। সাধারণ মানে বুঝেন তো, একজন পরীক্ষাতে পাশ করে, কেউ পায় গোল্ডেন জিপিএ, কেউ বা কোনো মতে পাশ করে, কোনো মতে পাশ করে। তো যে কোনো মতে পাশ করে ও হলো সাধারণ ছাত্র। কথা বুঝছেন তো? তো এই উম্মতের সাধারণ একজন ব্যক্তি, সাধারণ, ওই সাধারণ ব্যক্তির নেকির যেই পুণ্যটা, যেই ওয়েটেজ, যে প্রতিদানটা, সেটা হলো 10 গুণ। কথা বুঝেননি? পবিত্র কোরআনে কারিমায় সূরা আলে ইমরানের সূরা আনআমের মধ্যে
160 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার কাছে মাত্র একটি নেকি নিয়ে আসবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, এটা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দাও যে তোমার উম্মতের মধ্যে সাধারণ কোনো ব্যক্তি মাত্র যদি একটি নেকির কাজ করে, 1 রাকাত সালাত যদি আদায় করে, তাহলে তাদের এই নেকির, এই সালাতের, এই নামাজের দামটা হচ্ছে অন্য উম্মতের, অন্য নবী এবং রাসূলের 10 রাকাত নামাজ আদায়ের সমান। চিন্তা করতে পারেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল তার উম্মতেরা 10 রাকাত নামাজ আদায় করে যে নেকি পাবে, এই উম্মতের সাধারণ একজন ব্যক্তি মাত্র 1 রাকাত নামাজ আদায় করে 10 রাকাত নামাজের নেকি পাবে। এভাবে প্রত্যেকটা আমল, এই উম্মতের কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল তার উম্মতেরা 10 টাকা দান করলে যে নেকি, এই উম্মতের 1টি টাকা দান করলে সেই নেকি। তাহলে আল্লাহ পাক যদি এই উম্মতের কোনো ব্যক্তিকে 100 বছর বাঁচিয়ে রাখেন, আছে তো হাতে গোনা হলেও 2-4টা খুঁজে পাবেন না, 100 বছর নাই, আছে, অনেক পাবেন আপনি। অন্য উম্মতের 1000 বছর বেঁচে থেকে যে নেকির কাজ করলো, এই উম্মত মাত্র 100 বছর আয়ু পেয়ে তার চাইতে নেকির দিক থেকে বেড়ে গেল। তাহলে মিনিমাম উম্মতে মুসলিমার সবচেয়ে বড় আদর্শ, যার অনুসরণে হজ এবং কুরবানি সম্পাদন করা হয়, সেই ইব্রাহিম আলাইহিস সালামের হায়াত ছিল 200 বছর, ফেরাউনের হায়াত ছিল 400 বছর। আচ্ছা 100 বাড়িয়ে দিলাম, 500 ধরে নেন। তাহলে একজন অতীত যুগে 500 বছর বেঁচে থেকে যে নেকির কাজ করেছে, এই উম্মতের কোনো ব্যক্তি 50 বছর বেঁচে থেকে সেই নেকির কাজদের দিক থেকে তার চাইতে ডিগিয়ে গেছে। কথা বুঝেন? তাহলে দেখেন, আপনি যদি 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, তাহলে কত হাজার টাকার নেকি পাবেন? 10,000 টাকার নেকি পাবেন। এটা হলো কি সাধারণ। সাধারণ মানে বুঝেন, সবচাইতে কমা, 3rd ক্লাস। আর যদি আল্লাহ তাআলা সর্বোচ্চটা দেন, তো কত দিবেন? এবার দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরা আল বাকারার সম্ভবত 261 কি 260 নম্বর আয়াতে এই ব্যাপারটি ক্লিয়ার করে দিয়েছেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি, অনেক লম্বা আয়াত। আল্লাহ পাক এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। যেহেতু এ দেশের অধিকাংশ মানুষ কৃষক সম্প্রদায়, কৃষকদের মূল পেশা কি? জমি জমা চাষ করা, ক্ষেত খামার করা, আবাদ করা, ফসল ফলানো। বিশেষ করে এই দেশের প্রধান ফসল কি? ধান, এরপরে গম আছে, জব আছে। তো আল্লাহ তাআলা এই যারা আল্লাহ পাকের পথে নেকির কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন যে একটা ধান গাছ বড় হলো, তো একটা ধান গাছে কতটি শীষ হয় বলেন? না, 7টা শীষের সাথে তুলনা করেছেন। 7টা ছড়া, একটা ধান গাছে, একটা গম গাছে, একটা জব গাছে। আল্লাহ কোরআনে বলছে একটা গাছে 7টি শীষ হয়, 7টি শীষ। এই কথা বলেন না এদিকে। আর 7টি শীষ, প্রত্যেকটা শীষে, প্রত্যেকটা ছড়াতে 100 করে দানা। কত হইল? 700। কথা বুঝছেন? এরকম মুমিন বান্দা যারা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে, অত্যন্ত মনোযোগ দিয়ে ইখলাসের সাথে যারা আল্লাহ পাকের ইবাদত করে, তার ইখলাসের অভাব নেই, আন্তরিকতার ঘাটতি নাই, একেবারে খুব সুন্দরভাবে সময় নিয়ে সালাত আদায় করে,
এবং দানটাও করে একেবারে সবচাইতে শ্রেষ্ঠ যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন উত্তমটা বেছে বেছে দেয়, তা আল্লাহ তাআলা এদের পুরস্কারটা দিবে 10 থেকে 700 গুণ বেশি। তাহলে এই উম্মাতের কোনো ব্যক্তি যদি আন্তরিকতা নিয়ে আল্লাহর রাস্তায় মাত্র 1টি টাকা দান করে তাহলে সে 700 টাকা দানের নেকি পেয়ে যাবে। আপনি মনোযোগ সহকারে ইখলাস আল্লাহ পাকের অন্তরে ভয় ভীতি নিয়েই আপনি মাত্র 1 রাকাত সালাত আদায় করবেন সময় নিয়ে, তাহলে 700 রাকাত সালাত আদায় করেন, 700 রাকাত নামাজ পড়ার নেকি আপনি পেয়ে যাবেন। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা এই উম্মতের নেক কাজের প্রতিদান 10 থেকে 700 গুণে বাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? তো এইরকম একটা মাস হচ্ছে জিলহজ মাস। আবার আজকের খুতবার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল 2টি পর্বে ভাগ করা হয়েছে। আজকে প্রথম পর্ব, আগামী জুমায় হবে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ। তো আপনাদের দৃষ্টিতে, এবং এটা কোরআনে কারিমায় আল্লাহ তাআলা বলছেন রমাজান মাস সম্পর্কে যে মাসের মধ্যে সেরা মাস হলো রমজান, কিন্তু রমজানের যে নেকিটা সেটা হলো রাতের দিক থেকে। আপনারা তারাবির নামাজ কখন পড়েন? রাত্রে না দিনে? দিনে আদায় করেন। লাইলাতুল কদর কখন হয়? দিনে না রাত্রে হয়? রাত্রে হয়। তো রমজান মাসের সাহারিটা কখন খান? দেখি এবার কখন খান? সূর্য ওঠার পরে না আগেই? ওটাও রাত্রে, তাই না? ইফতার কখন করেন? আসরের পরে না যখন সূর্য ডুবে তখন? মাগরিব। মাগরিবটা সন্ধ্যা না রাত? দেখি এবার মাগরিবটা কিন্তু রাত। কোরআনে কারিমায় কিন্তু ওখানে রাতের কথা উল্লেখ হয়েছে। ও আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, কোরআনে এ ভাষা লেখা আছে, এই শব্দটা আছে। ওখানে লাইল রাত শব্দ দেওয়া আছে। তো এখানে লাইল অর্থ ওই শিয়া গোষ্ঠী ওরা আক্ষরিক অনুবাদ ধরেছে যে আল্লাহ রাত পর্যন্ত সিয়াম বা রোজা পূর্ণ করতে বলেছে, অতএব সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের সাথে সাথে ইফতার করতে হবে। এটা তো কোরআনে লেখা নাই, কোরআনে লেখা আছে রাত পর্যন্ত। ওই জন্য ওরা এশারের সময় ইফতার করে। কথা বলছেন? ব্যস্ত। কিন্তু রাতের ব্যাখ্যা কি আমি আপনি নিজের মন মতো দিব, না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়ে এসেছেন সেটা নেবেন? আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন ইলাল লাইল অর্থ ইলাল মাগরিব, সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, তাই না? এই জন্য কোরআন বুঝতে হলে আপনাকে সহিহ হাদিসের আশ্রয় নিতে হবে। সহিহ হাদিস ছাড়া আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন না। তো এই জন্য রমজানের যত ইবাদতের নেকি সব কিন্তু রাতের সাথে সংশ্লিষ্ট। রাতের দিক থেকে রমজানের মাস নেকি সবচাইতে আল্লাহ পাকের কাছে বেশি। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে রমজান মাসের নেকি হলো রাতের দিক থেকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের শপথ করছেন, কসম খেয়ে বলছেন ওয়াল ফাজরি। সূরা ফজর নামে একটা আয়াত আছে, 89 নম্বর সূরা, 30টা আয়াত আছে। আল্লাহ ফজরের কসম করছেন। এখানে ফজরের কসম দ্বারা মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো জিলহজ মাসের এই যে ঈদুল আজহা যেদিন উদযাপিত হয়, ঈদুল আজহার দিনের ফজরের কসম, কুরবানি ঈদের দিনের ফজরের কসম। ওয়ালায়ালিন আশরি, জিলহজ মাসের 10 রাত্রির কসম বা 10 দিনের কসম। রাত্রি দ্বারা দিন রাত উভয়কে সামিল করা হয়েছে। দিন দ্বারা রাত দিন উভয়কে বোঝানো হয়। ওয়াশাফি, ওয়াশাফি মানে হচ্ছে জোড়া, অর্থাৎ কুরবানির যেদিন আমরা করি, জিলহজ মাসের কত তারিখে কুরবানি করি? 10 তারিখে কুরবানি করি, এটা হলো জোড়া। ওয়ালা ওয়াত্রি মানে আপনারা বেতর বলেন, কিন্তু ওটা ওয়াওটা র, এত্র, আমাদের দেশে বলে বেতর, ওটা ব না, তো ওটা এত্র। তাহলে এখানে কোরআনে আসছে আল্লাহ তাআলা বলছেন ওয়াশাফি ওয়াল ওয়াত্রি। ওয়াল ওয়াত্রি মানে হলো বেজোড়। বেজোড়টা ইয়াউমুল আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে আরাফা ময়দানে হজ অনুষ্ঠিত হয়, এটাকে আরাফা দিবস বলে। এটা হলো বেজোড়। তা আল্লাহ তাআলা যখন
কোনো মাসের, কোনো দিনের, কোনো ব্যাপারে, কোনো বিষয় যখন কসম খান, তখন তার গুরুত্ব, তার ফজিলাত আল্লাহ পাকের কাছে অত্যন্ত বেড়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহুল জামি হাদিস নম্বর 1130, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে নেকির দিক থেকে সবচাইতে দামি, সবচাইতে মহামূল্যবান, সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিনের আমল। আল্লাহু আকবার। যেটা আসছে আমাদের সামনে, আর এক সপ্তাহ পরে চলে আসবে। আফজল সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সেগা, অর্থাৎ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি। এর কাছে অন্য কোনো আমলই টিকবে না, এত দামি, এত উত্তম। জিলহজ মাসের 10 দিনের নেকির কাজের যে মূল্য, যে ফজিলাত, বৎসরে 365টি দিনের মধ্যে এই জিলহজ মাসের 10টি দিনের নেক আমল, অন্য কোনো দিনের আমল এখানে টিকতেই পারবে না। এত নেকি, ফজিলত, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। দারমি 1774, বাইহাকি 3476 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أزكى عند الله وعز وجل ولا أعظم أجرا من خيرا فاعلمه في عشر الأضحى। আল্লাহ নবী বলছেন, এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের আমল, নেকির কাজ, এটি আল্লাহ পাকের কাছে আজকা, এটাও ইসমে তাফজিলের মধ্যে পড়ে, আবার মুবালাগার দিকেও যায়। মানে সব চাইতে আল্লাহ পাকের কাছে আজকা মানে মহাপবিত্র। এখানে উত্তম, দামি অর্থ ব্যবহার করা যায়। এরপরে বলা আছে ওয়ালা আযম আজর, আযম এটিও ইসমে তাফজিল, মানে নেকির দিক থেকে, প্রতিদানের দিক থেকে জিলহজ মাসের 10টি দিনের আমল আল্লাহ পাকের কাছে অত্যন্ত 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 বেশি। এরপরে সহিহুল বুখারী 969 নম্বর হাদিস, আবু দাউদ 2438, তিরমিজি 757, ইবনে মাজাহ 1727, ইবনে হিব্বান 324, শারহুস সুন্নাহ 1125, মিশকাত 1460 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আল্লাহ নবী বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামি, ইয়ানি আইয়ামিল আশরি। একই অর্থ, এখানে শব্দটা, পরিভাষাটা একটু পরিবর্তন করা হলো। ওখানে বলা হয়েছে আজকা, আযমু, এখানে বলা হলো আহাব্বু, ইসমে তাফজিল, অর্থাৎ আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10টি দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি পছন্দের, অধিক পছন্দের, সবচাইতে বেশি পছন্দের, অধিক পছন্দের, সবচাইতে বেশি পছন্দ করেন এই জিলহজ মাসের 10টি দিনের বান্দার নেক আমল। অর্থাৎ অন্য কোনো দিনে, বছরের 365টি দিনে আল্লাহ পাকের কাছে বান্দার নেক আমল এতটা পছন্দ নয় যতটা পছন্দ জিলহজ মাসের প্রথম 10টি দিনের নেক আমল। বুঝতে পারছেন ক্লিয়ার তো, না ঘুমাচ্ছেন? এরপরে আরেকটি পরিভাষা এখন করণীয় নির্ধারণ করা হচ্ছে, এবং এই জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি পরিভাষা ব্যবহার করলেন। চলুন শুনি। মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদল, এখানে আফজল আসলো। আফজল অর্থ সর্বোত্তম। ভাষাগুলো দেখেন, এক একটা পরিভাষা কি। প্রথম পরিভাষা হলো আজকা, মহাপবিত্র, উত্তম। এরপরে পেলেন আযম, পুরস্কারের দিক থেকে সবচাইতে দামি এবং সর্বশ্রেষ্ঠ। আযম সবচেয়ে দামি, সবচেয়ে বড় পুরস্কার দিলেন আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 10টি দিনের নেক আমলকারীকে। আযম আসলো, এখানে আসলো আফজল, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তারপরে বললাম আহাব্বু, সবচেয়ে পছন্দের,
অনেকগুলো ভাষা আসছে, প্রত্যেকটাই সুপারলেটিভ ডিগ্রি ইসমে তাফজিলের পরিভাষা আসছে হাদিসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হে আল্লাহর নবী, আপনি যে বলছেন জিলহজ মাসের প্রথম 10টি দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে সর্বোত্তম, তো ক্বালু, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই জিলহজ মাসের 10টি দিনের নেক আমলের চাইতে উত্তম? তখন আল্লাহর নবী বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আরে কি বলো তোমরা, জিহাদ হচ্ছে সনাম, ইসলামের চূড়া। আল্লাহর রাস্তায় যারা খালেস নিয়তে যুদ্ধ করতে করতে শহীদ হবে তাদের জন্য বিনা হিসাবে জান্নাত। কিন্তু হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি বলো, কিসের সাথে কিসের তুলনা করছো? আল্লাহ নবী বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আরে এই জিলহজ মাসের 10টি দিনের আমল, আরে জিহাদও হইতে পারবে না, জিহাদও এর মোকাবেলায় টিকতে পারবে না। জিহাদও আল্লাহর কাছে নেকির দিক থেকে উত্তম নয়, যতটা উত্তম 10টি দিনের জিলহজ মাসের 10টি দিনের নেক আমল। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তবে লেকিন বাট একটি কথা উচ্চারণ করলেন আল্লাহর নবী, যে ইল্লা রাজুলুন, আল্লাহু আকবার, খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাস্তায় উট নিয়ে, ঘোড়া নিয়ে, জিহাদের মাল সামগ্রী নিয়ে বের হয়ে গেল, সে এমনভাবে যুদ্ধ করল, বীর বিক্রমের যুদ্ধ করতে করতে তার বাহনটিও মারা গেল, সে নিজেও মারা গেল, তার আসবাবপত্র, তার সঙ্গে যে সমস্ত মাল সামালগুলো ছিল কিছুই আর ফিরে আসলো না, সেও আর জীবিত অবস্থা ফিরে আসলো না, তার কথা আলাদা। সেই ক্ষেত্রে ওই ব্যক্তি শহীদ, এবং এই শাহাদাতের মর্যাদা, এর আমল ইসলামের অন্য কোনো আমল এর তুলনা রাখে না। কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ দৃষ্টিকোণ থেকে মোটা মগজে, মোটা দাগে জিলহজ মাসের 10টি দিনের নেক আমল আপনারা বললে হয়তো আপনাদের ব্রেক কুলাবে না। একটু আগেই বলেছি, রমজান মাসের চাইতেও জিলহজ মাসের 10টি দিনের নেক আমলের মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি দিনের দিক থেকে। অস্পষ্টতা থাকলো, একটু আগে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। মানে আমাদের সমাজের সমস্যা কি জানেন, আপনাকে যত ভালোভাবে বুঝাই না কেন, আমাদের মনের অন্তরের মধ্যে একটা রোগ আছে। কিন্তু রোগটা কি, বক্তব্য পছন্দ হলো না তখন হুজুরটা ভালো না। এখন আপনার পছন্দ মতো আপনাকে বক্তব্য দিতে হবে না আল্লাহ এবং রাসূলের পছন্দ মতো বক্তব্য দিতে হবে? বলেন। ভাষাটা আল্লাহ পাক যেইভাবে বুঝাইছেন, আল্লাহ নবী যেভাবে বুঝাইছেন সেভাবে বুঝাবো না আপনার পছন্দ মতো বুঝাবো? কিভাবে বলেন? আল্লাহ এবং রাসূলের পছন্দ মতো। সমাজের রোগ এটা। বাইরে গিয়ে কি সমালোচনা, কেমন কথা বললাম, রমজান মাসের চাইতে জিলহজ মাসের 10টি দিনের নেকি আমলের স্বভাব বেশি। হ্যাঁ বেশি। আপনাকে একটু আগে বলেছি, রমজান মাসের নেকি হলো রাতের দিক থেকে, জিলহজ মাসের নেকি হলো দিনের দিক থেকে। হজ কখন হয়? রাতে হয়, দিনে হয়। কুরবানি কখন করেন? রাতে না দিনে? দিনের বেলায় করেন। সুবহানাল্লাহ। তারপর আপনাকে বুঝাই, রমজান মাসে যে যে নেকির কাজ আছে জিলহজ মাসে তাই আছে। রমজান মাসে কি আছে? সিয়াম আছে, রোজা আছে না? এ মাসেও 9টা সিয়াম আছে, 9টা রোজা আছে। চাঁদ ওঠা থেকে নিয়ে কন্টিনিউ 9টা রোজা করতে হবে। রমজান মাসে কি আছে? তারাবির সালাত আছে, কিয়ামুল লাইল আছে। জিলহজ মাসে নাই কিয়ামুল লাইল। তারাবি বিদায় নিয়েছে, তাহাজ্জুদ চলে গেছে নাকি? হ্যাঁ, রমজান মাসে যেটা আমরা তারাবি আদায় করি ওটাই অন্য বাকি 11টি মাসে হলো তাহাজ্জুদ। রমজান মাসে যেটাকে আপনি তারাবি হিসাবে আমল করেন ওটাই বাকি 11টি মাস হলো তাহাজ্জুদ। হাদিসে কিয়ামুল লাইল বলা হয়েছে, কোরআনে কারিমায় কিয়ামুল লাইল বলা হয়েছে। কিয়ামুল লাইল দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল একই পরিভাষা। রমজানে হয় তারাবি, বাকি 11টি মাসে হয় তাহাজ্জুদ। তাহলে জিলহজ মাসে তাহাজ্জুদ আছে।
রমজানে যেমন রোজা আছে, জিলহজেও তেমন রোজা আছে। রমজানে যেমন তারাবি আছে, জিলহজে তেমন তাহাজ্জুদ আছে। রমজানে যেমন দান খয়রাত আছে, জাকাত আছে, জিলহজেও তেমন সাধারণ সাদকা আছে, জাকাত আছে। রমজানে দুটো জিনিস নেই। কি দুটো জিনিস নেই? রমজানের সমস্ত নেক আমল একসাথে জড়ো হলেও দুটো মৌলিক ইবাদত ওখানে সংযুক্ত হয় না, সেটা হলো হজ এবং কোরবানি। পৃথিবীতে আল্লাহ পাকের কাছে যতগুলো নেক আমল রয়েছে, সালাত খুব দামি, নামাজ খুব দামি, সালাত খুব দামি, নামাজ খুব দামি, সিয়াম খুব দামি, রোজা খুব দামি, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনি অনুভব করতে পারবেন, যারা মক্কায় ও আরাফাত প্রান্তরে গিয়েছেন, যাদের হজ করে আসার, যাদের তৌফিকে ঘটেছে, আপনি তো আল্লাহর ঘরে আসছেন, তো এ দোয়া পড়েন তো দেখি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরে আপনি মসজিদে আছেন, আল্লাহর দরবারে তো হাজির হয়েছেন না শয়তানের দরবারে আসছেন? কি লাব্বাইক অর্থ কি? হাজির। আপনি মসজিদে আল্লাহর দরবারে হাজির হলেন না। সালাত আপনি কার জন্য পড়ছেন? কার সামনে দাঁড়িয়েছেন? আল্লাহর সামনে দাঁড়িয়ে তো পড়ছেন, আল্লাহ তো আপনার সামনে হাজির। তো এ দোয়া কি পড়তে পারবেন বলেন তো? কিন্তু ওখানে গেলে কি আল্লাহু আকবার, প্র্যাকটিক্যাল। ওখানে আল্লাহকে যে কি জিনিস, আল্লাহর অস্তিত্বের অন্যতম নিদর্শন, আল্লাহ পাক যে একক, ওয়াহদাহু লা শারীক, তার বাস্তব প্রমাণ হলো ইয়াউমুল আরাফা। ধনী গরিব, রাজা বাদশাহ, ছোট বড়, কি বাঙালি কি ইংরেজ কি জাপানি কি মারাঠি কি উর্দু ভাষী কি হিন্দি, ওখানে কোনো ভেদাভেদ নেই, ওখানে ভ্যারাইটির পোশাক নেই। আমি এক পোশাক পরেছি, আপনি আর এক পোশাক পরেছেন, পোশাকের বিচিত্র আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে, হালাল পোশাক হলেই হলো। কিন্তু হজের মাঠে আপনি কি কালারফুল রঙিন পোশাক, চাকচিক্যময় শৌখিন পোশাক পরতে পারবেন? পোশাক পরতে পারবেন না। পরনে শুধু সাদা, গায়েও সাদা এহরামের কাপড় পরিধান করেছেন। সকলের পোশাক এক, ভাষা ভিন্ন, কিন্তু ক্ষণিকের জন্য হলো সকলের ভাষা তখন ওখানে এক হয়ে যায়। কি হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রব্বুল আলামিন, তোমার পবিত্র দরবারে হাজির, উপস্থিত হয়েছি। কোথায় আমার দেশ, কোথায় আমার বাড়ি গাড়ি, ছেলে সম্পদ, স্ত্রী পরিবার পরিজন, সহায় সম্পদ সকলকে ফেলে দিয়ে তোমার ডাকে, তোমার এই পবিত্র গৃহে, এই মক্কাতুল মুকাররমা, এই পবিত্র এই কাবা গৃহে আমরা হাজির হয়েছি তোমার উদ্দেশ্যে হজ সম্পাদনের জন্যে। তখন ওখানে গেলে আপনি আল্লাহ কি জিনিস অন্তরে অনুভব করতে পারেন। মক্কা পবিত্র ভূমি, ওখানে গেলে হালাল টাকায় হজ যাদের সৌভাগ্য হয়, নসিব হয়, এমনিতে তাদের অন্তর মন পরিবর্তন হয়ে যায়। যারা হজ করে এসেছেন তারা জানবেন, এর বাইরে আমি আপনাকে কথা দিয়ে বুঝাতে পারবো না, একটি বক্তব্য দিয়ে বুঝার মতো বিষয় নয়, ওটা অনুভব করার বিষয়। ওখানে শুধুমাত্র আল্লাহর ধ্যান ছাড়া, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি একনিষ্ঠ ভক্তি ছাড়া দুনিয়ার আর কোনো চিন্তা আপনার চোখের সামনে ভাসে না। পরিবারের কথা মনে আসে না, ছেলের সন্তানের কথা মনে আসে না। সকলের ভাষা এক, সকলের মুখে একই বাণী, তাওহীদের বাণী, লা শারীকা লাক লাব্বাইক রব্বুল আলামিন, তোমার দরবারে হাজির, তোমার তো কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই। সুবহানাল্লাহ। ইসলামে এমন কোনো ইবাদত আপনি দেখাতে পারবেন যেই ইবাদতটি সম্পাদন করলে এবং কবুল হলে আল্লাহ তাআলা আপনাকে সদ্যজাত ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দিবেন? আছে এরকম আমল? নাই। শুধুমাত্র হজ, হজের ওপরে দুটি খুতবা চলে গেছে যারা শুনেছেন। তাহলে হজ এমন একটা ইবাদত, একজন ব্যক্তিকে পবিত্র সদ্যজাত ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতো বেগুনাহ মাসুম নিষ্পাপ বানিয়ে দেয়। হজ এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, এবং ওই আরাফাত মাঠে হজ করতে গিয়ে কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে নিজেই জামিন নিয়েছেন। সুবহানাল্লাহ। আছে এরকম কোন ইবাদত? অতএব যাদের সম্পদ আছে আপনারা বেশি বেশি হজ করবেন। আর আরেকটি ওসিয়ত করব আপনাদের, আলহামদুলিল্লাহ যাদের
বিশাল সম্পদ আছে যারা জাকাত বের করেন, আমরা কিন্তু সঠিক পাত্রে জাকাত দেই না। আপনি জাকাতের টাকা দিয়ে একজন দুস্থ, একজন ভালো মানের আলেম যে টাকার অভাবে, অর্থের অভাবে হজ করতে পারছে না, জাকাতের টাকা দেখে হজ করিয়ে নেবে ফি সাবিলিল্লাহ। হজের জাকাতের যে 8টা খাত আছে তার মধ্যে ফি সাবিলিল্লাহ একটা খাত আছে, আল্লাহর রাহে যেটা খরচ করবে। আমরা আমাদের বর্তমান যে মসজিদগুলো ইমাম এবং মুয়াজ্জিনদের অবস্থা, আমরা যদি একটু তৎপর হই আশা করি তাদেরও জীবন সচ্ছল হবে, কিন্তু আমরা এগুলো গুরুত্ব দিই। একটা মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিনের দিন মজুরি কত, আর একটা সামান্য পাইট খ্রিস্টান কামলারও বেতন নয়। কত আমরা অবহেলিত আছি, যেটা বাস্তব দুঃখের সাথে কথা বলতে হয়। আপনাদের জাকাত আছে, ওসর আছে, মক্তব চালায়, ইমামতি করে, আপনারা যাদের ওই খাত থেকে কিছু সহযোগিতা করেন তাদের সংসারটা সচ্ছলভাবে চলে। আমরা এগুলো আসলে প্রকৃত হকদার পাই না। আমরা হকদার পাই না কেন? প্রকৃত হকদার এগুলো পাই না, যারা হকদার নয় তারা নিয়ে যায়। আরেকটি মাসালা মনে রাখবেন, বলে দিই। মনে করছেন যে যাকে তাকে দান করলে দান হয়ে যাবে না, পাত্র বুঝে দান করতে হবে, অপাত্রে দান করলে হবে না। মনে পড়লো তাই বলে দিলাম। বেনামাজি কি মুসলমান? বলেন, ও কি মুসলমান? আচ্ছা, বেনামাজির কুরবানি আছে যে? তা আপনারা এত গোস্ত খাওয়ার জন্য ওইভাবে এত পথ খুঁজেন কেন? বুঝেন না কথা? শুনেন, আপনি যদি ভাগা কুরবানি করতে চান, একই লেভেলের 7 জন নামাজি খুঁজে ভাগে কুরবানি দেন, অগতির গতি। কিন্তু আমি আপনাকে একটাই দলিল দিব, আমি জায়েজ না জায়েজ ফতোয়ার দিকে যাচ্ছি না। হয়ে যাবে, অনেক মুহাক্কিক আলেম বলছেন হবে, কিন্তু আপনি রসুলের আমল নেবেন না। আপনাকে কে শাফায়াত করবে? আপনার বড় হুজুর, আপনার মুফতি, আপনার মুহাদ্দিস? কে সুপারিশ করবে বলেন? কে সুপারিশ করবে আপনার পক্ষে? কে শাফায়াত করবে? আল্লাহ নবী। আল্লাহ নবীর আমল কী ছিল? প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন থেকে দলিল নেবেন। সূরা আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখো, তার আমল দেখো, তিনি কি করেছেন। বিদায় হজের দিন আল্লাহ নবী, আচ্ছা কুরবানি তো ভাগে দেন, আল্লাহ নবী কখনো ভাগে কুরবানি দেননি। ওটা কওল, মুখে বলেছে, দিতে পারেন। কিন্তু আল্লাহর নবী বিদায় হজে কতটি উট কুরবানি করেছিলেন এ ঘটনা জানা। কেন জানা? বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ আপনাদের প্রায় শুনেছেন, কুরবানির উপরে উনার ওয়াজ শুনেননি? শুনেছেন। কি বলা আছে ওখানে ঘটনা? আল্লাহর নবী কয়টা উট জবাই করেছিলেন? কতটি মনে আছে? 100টি উট কুরবানি করেছেন বিদায় হজের দিনে। আল্লাহর নবী নিজ হাতে 80টা কুরবানি একাই জবাই করেছেন। যখন ক্লান্ত হয়ে গেল, আলীকে ডেকে বলছে, আলী আমি আর পারছি না, বাকি 20টা তুমি সামাল দাও। চিন্তা করতে পারে, তাহলে আল্লাহ রসুল 100 উট কুরবানি করেছেন। কত? 100। আপনি কেমন বাপের বেটা দেখি 2-4টে কুরবানি করবেন, এটা কুরবানি বাহ্যিক নিদর্শন। মানুষ দেখুক যে হ্যাঁ অমুক ব্যক্তি এতটা কুরবানি করেছে, অন্তরে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করেছেন, তাই তার সুন্নাতের মহব্বতে আমি একাধিক কুরবানি করছি। এখানে রিয়া নাই, এখানে অহংকার নাই। মানুষ কি বলবে বলুক, কি আমার দেখার বিষয়। তার কারণ আপনি কোন নিয়াতে কোন অন্তরে কুরবানি করেছেন, অন্তর কি ফেরে দেখার বিষয়। আপনি রসুলের সুন্নাতে একাধিক কুরবানি করবেন। কিছু কিছু মানুষের কাজই হলো কি জানেন? খালি পরের দিকে আঙ্গুল ইশারা করা। এগুলো লক্ষণ ভালো নয়। আপনি নিজের হিসাব কষার চেষ্টা করবেন, আর বক্তব্য শুনে বাইরে কুটকাট করার চেষ্টা করেন না। তার কারণ এই যে চায়ের স্টল, হাট ঘাট, মাঠ মোড় বাজার, এগুলো আলোচনার বিষয় নয়, বুঝছেন? মসজিদের আলোচনা মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। কোনো বিষয়ে সন্দেহ জাগলে সুন্দরভাবে গুছিয়ে ইমাম সাহেবকে বলবেন, আসসালামু আলাইকুম, খুতবা তো বিষয়টা বললেন, বুঝতে একটু কষ্ট হয়েছে, একটু বুঝিয়ে বলুন। কি সমাধান নেই? কিন্তু যদি রোগ থাকে, বিতর্ক সৃষ্টি করা, ওকে খাটো করা, হেয় করা, আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি কার খাল খুলতেছেন? নিজের খালে নিজেই পড়বেন। সাবধান। শুনেন, আখলাক ভালো করেন। যতই বলেন আহলুল হাদিস, মানহাজে সালাফি, মানহাজ ঠিক থাকলে হবে না যতক্ষণ আখলাক আপনার ভালো না হচ্ছে, চরিত্র ভালো না হচ্ছে। ওই জন্য আপনাদের প্রথম জুমাতি বলেছিলাম যে আয়না দেখার দোয়াটা দয়া করে শিখেন।
আল্লাহুম্মা হাসসানতা খালকি, রব্বুল আলামিন তুমি আমার চেহারা বড়ই সুন্দর করেছো, ফাহাসিন খুলুকি, আবার চরিত্রটাকে সুন্দর করো, আচার ব্যবহার ভালো করো, ওয়াহারিম ওয়াজহি আলান নার, এত সুন্দর চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে চেহারাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ দোয়াটা পড়বেন, চরিত্র ভালো হবে ইনশাআল্লাহ। দোয়াই তো জানেন না, তো চরিত্র কিভাবে ভালো হবে? ওযু শুদ্ধ নেই, সালাতে শুদ্ধ নেই, দাঁড়ানো এলোমেলো একা বাঁকা, কি নিয়ে যে আল্লাহর কাছে আমরা যাবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হ্যাঁ বলছিলাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাদানী জীবনে, শোনেন কুরবানির ফতোয়া পেয়ে যাবেন এখন, আর জিজ্ঞেস করা লাগবে না। মাদানী জীবনে কয়বার কুরবানি করেছেন? ধারাবাহিকভাবে 10টি বছর কুরবানি করেছেন। কয়টি বছর? 10টি বছর কুরবানি করেছেন। প্রত্যেক বছরে ছাগল জাতীয়, দুম্বা জাতীয়, ভেড়া জাতীয়, আপনি ছাগল দেন আর ছাগি দেন আর ভেড়া দেন আর ভেড়ি দেন আর দুম্বা দেন আর দুম্বি দেন, নর হোক আর মাদি হোক, ছাগল জাতীয় পশু হলো কুরবানির জন্য সর্বোত্তম। এটা আমার কথা না, রাসূলের কথা। ছাগল জাতীয়। আর একটা বিষয় বলি, পৃথিবীতে কিয়ামত দিবসে হিসাব নিকাশের পরে সমস্ত সৃষ্টির হিসাব নিকাশ হয়ে যাবে, তারপরে চতুষ্পদ জন্তু যারা আছে, আরও জীবজন্তু আছে, প্রত্যেকে মাটি হয়ে যাবে, কিন্তু ছাগল মাটি হবে না। ছাগল জান্নাতি প্রাণী, ছাগল জান্নাতের আশেপাশে ঘুরে বেড়াবে শুধু জান্নাতীদের মনে আনন্দ দেওয়ার জন্য। এজন্য আল্লাহ নবী ছাগলকে ভালোবাসতেন। ছাগলের গোয়াল ঘর, ছাগলের গহিল, ছাগলের ঘরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, ওটা অপবিত্র জায়গা নয়। ছাগল হলো বরকতের প্রাণী, ছাগল হলো নিরীহ প্রাণী। সহিহ বুখারীর হাদিস, যখন সমাজে ফিতনা বেড়ে যাবে, জুলুম নির্যাতন, ঈমান নিয়ে টিকে থাকা যখন কঠিন হয়ে যাবে, আল্লাহ বলছে চলে যাও শহর বন্দর ছেড়ে, ওই পাহাড়ি অঞ্চলে যেখানে বৃষ্টিপাত হয়, চলে যাও, 2-4টা ছাগল সাথে নিয়ে যাও, ওখানে তোমার রুজির ব্যবস্থা হয়ে যাবে, তুমি নিরাপদে থাকবে, তোমার সংসারের সচ্ছলতা আসবে, তোমার ঈমানও টিকবে, দিনও টিকবে। তাহলে ছাগল কিন্তু বরকতের প্রাণী। অতএব ছাগলকে ভালোবাসবেন, ছাগলকে আদর করবেন, কখনো ছাগলকে মারবেন না। ও তো ছাগল, ওর জ্ঞান থাকলে কি আকাম কুকাম করে? আরে আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনারই তো হুঁশ নাই, ও তো বেহুশ। তা আপনি যে আচরণটা করছেন, তা আপনার আচরণ ছাগলের চাইতেও খারাপ। কাজে স্বভাব পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তো দুম্বা জাতীয়, ভেড়া জাতীয় তিনি এই পশুটা কুরবানির জন্য উৎকৃষ্ট পশু হিসাবে দান করেছেন। আর ভাই, ভালোটা থাকলে আপনি অন্যটার দিকে যাবেন কেন? কথা বুঝেন না? বাজারে মার্কেটে ভালো জিনিস আছে, ওই দাম দিয়েই আপনি উত্তমটা পাবেন, তা আমি অনুত্তমের দিকে যাব কেন? কথা কি বুঝতে পারছেন? আর ফতোয়া জিজ্ঞেস করবেন না আমার কাছে। এবং আল্লাহ নবী তিনি 2টো করে কুরবানি করতেন। কয়টা করে? প্রত্যেক বছর 2টা করে কুরবানি করেছেন। কয়টা? 2টা। একটা কুরবানি করতেন, দোয়া পড়তেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, এটা একটা। আর আরেকটা তিনি কুরবানি করতেন, ওটা স্রেফ উম্মতের সকলের জন্য, ও আগে থেকে নিয়ে জীবিত মৃত সকল উম্মতের পক্ষ থেকে আল্লাহ নবী একটা ছাগল, দুম্বা অথবা ভেড়া কুরবানি করতেন। তাহলে কয়টা কুরবানি করতেন? 2টা। তাহলে এখানে ভাগাভাগির প্রশ্ন আর আসলো? কাজে বাপের বেটা যদি হন, টাকা পয়সা যদি থাকে, প্রত্যেক বছর জোড়া খাসি কুরবানি দিবেন, জোড়া ভেড়া দিবেন, জোড়া ছাগল দিবেন, দুম্বা দিবেন, ভেড়া দিবেন। মনে থাকবে তো? আল্লাহ রসুলের এই মৃত সুন্নাতকে জিন্দা করার চেষ্টা করেন, তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন। রাসূলের সুন্নাতকে ওভারটেক করে নয়, অবমূল্যায়ন করে নয়। আল্লাহ নবী ডবল কুরবানি করেছে, আমিও ডবল কুরবানি করবো, আমার সামর্থ্য আছে। ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন। তো যা হোক, এখন দেখেন, তাহলে বলছিলাম কি, যে এই যে জিলহজ মাসের যেই ফজিলতটার ব্যাপারে আল্লাহ নবী কি বললেন শোনেন। কথা কিন্তু ছায়া অনেক পিছনে চলে গেছে, কিন্তু আবার ঘুরিয়ে করে ব্যাক করলাম, দেখি আপনাদের মনে আছে কিনা আসল পয়েন্টটা। যেটা আল্লাহ নবী কি বললেন, যে এই জিলহজ মাসের 10টি দিনের নেক আমল জেহাদও এর মতো কি, হ্যাঁ, নেকির দিক থেকে অতটা আল্লাহ পাক কাছে উত্তম নয়।
তাহলে চিন্তা করতে পারেন এই জিলহজ মাসের 10টি দিনের নেকির আমল আল্লাহ পাকের কাছে জিহাদের চাইতে উত্তম, অথচ খুব কষ্ট লাগে আমাদের রমজান মাসের শেষের দশক লাইলাতুল কদর, এতেকাফ, তাই না? শেষের 10 দিন সবচেয়ে দামি, শেষের 10টা রাত্রি 10টি দিন সবচেয়ে দামি। কিন্তু আপনাদের অবস্থা আমি চিনি না, জানি না, আপনাকে মনে করছে বাড়ি কত দূর, আপনাকে হাড়ে হাড়ে চিনি। আপনি কি করেন জানেন? আরে লাইলাতুল কদর শেষের দশক, সুবহানাল্লাহ, 1000 রাতের চাইতেও মর্যাদাবান। আপনি করছেন কি? আরে আপনি তারাবিও পড়েন না। অনেক মুসল্লি আছে তারাবিও পড়ে না। কোথায় যায় জানেন? ওই যে মার্কেট, বউকে নিয়ে যাবে, নাতিন আছে, চলো গা মার্কেট করে আসি, দিনের বেলায় হয়ে হলো, তখন রাত্রি 2টা 3টা, অনেক ফজর পর্যন্ত কেনাকাটা করে। ভুল বললাম? রমজান মাসের শেষের 10টি দিন শুধু ঈদের কেনাকাটা, ঈদের পোশাক আশাক, ঈদের সামাই, ঈদের মশলাপাতি, এই বাজার ঘাট, এই নিয়ে আপনার 10টি দিন চলে যায়। একটুও বাড়িয়ে বলছি না, সমাজের বাস্তব চিত্র এটাই। কিসের আপনি দোয়া করেন শেষের 10 দিন 10 রাত্রিতে, আল্লাহুম্মা ইন্নাকা আফুল তুহিব্বুল আফওয়াল আফু আন্নি? কই, আপনাকে তো দেখতে পাই না। আর এই জিলহজ মাসের 10টি দিন অবহেলায়, উদাসীনতায়, অনাদরে, অবমূল্যায়নে কেটে যায়। কোন কাজে জানেন? শায়েখ মতিউর রহমান মাদানির কুরবানির ওপরে লেকচার শুনছে, তো উনি বলছেন যে আমাদের বাঙালিদের একটা চরিত্র কি, বলছে ও গেছে কি জোহরের নামাজের পরে গেছে কুরবানির পশু কিনতে, এই ঘাট সেই ঘাট ঘুরে পশু কিনে নিয়ে আসছে। তা মাগরিব হয়ে গেছে, তো গ্রামের মডল জিজ্ঞেস করছে যে কুরবানির পশুটার দাম কত হলো? এত হলো। তো আসরের নামাজটা কি তোমার পড়া? বড় আপনি কি বলেন? আসরের নামাজ পড়ার টাইম পেয়েছি, হয়তো কুরবানির পশু কিনতে কিনতে সময় শেষ, নামাজ পড়ার টাইম কই পেলাম? দেখতেছেন অবস্থা। অথচ যার আসরের নামাজ ছুটে গেল, তার সমস্ত নেক, ওই যে ফজর থেকে নিয়ে যে নেকি কাজগুলো করেছিলেন, একটাও নেকি থাকলো না, সব নেকি জ্বলে পড়েছে। এবং হাদিসে আসতে তার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই যেন ধ্বংস হয়ে গেল। আল্লাহ হয়তো ভূমিকম্প দিলে বা ঘূর্ণিঝড় দিলে বা এমন একটা আজাব দিলে ওর পরিবার গোটাই শেষ, আর কিচ্ছু থাকলো না, সহায় সম্পদ সব শেষ। যার আসরের নামাজ ছুটে যায় ওরকম সে সর্বহারা, তার কিছুই থাকে না। কি বাঙালি কুরবানির পশু কেনার জন্য ও আসরের নামাজ কাজা করার অজুহাত খোঁজে। হায় রে বাঙালি, কর্মদোষে কাঙ্গালি আমরা। কাজে আমাদের অবস্থা যে কখন সংশোধন হবে আল্লাহ ভালো জানে। তো এই জিলহজ মাসের 10টি দিন এই কুরবানির পশু কত টাকা দিয়ে কিনলে ভালো হবে, এ হবে সেই হবে, এ মার্কেট সেই হবে, কেনাকাটা করতে করতে এই 10টি দিন শেষ হয়ে যায়। আপনি আল্লাহকে ডাকেন কখন, নেকির কাজ করেন কখন, আখিরাতের পুঁজি আপনার সঞ্চয় করার অবকাশ থাকে কখন? অতএব সাবধান থাকবেন। অবশ্যই এই 10টি দিন যে আসতেছে অবহেলা অনাদরে যেন কেটে না যায়। এখন করণীয় কি এবারে বলছি। মুসনাদে আহমদ 5189 হাদিস, 5189 নম্বর হাদিস, এটাই শেষ আলোচনা আজকের। আনাস রাদিয়াল্লাহু আনহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী থেকে, ইবনে ওমরটাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি বলছেন যে আল্লাহ নবী বলেন যে মামিন আইয়ামিন আযমা ইনদাল্লাহি আলা আহাব্বু ইলাল্লাহি আমালু ফিহিন্না ফি আইয়ামিল আশরি। আগের বক্তব্য যে এই 10টি দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের, সবচেয়ে দামি, সবচেয়ে মহামূল্যবান এই 10টি দিনের, এই জিলহজ মাসের 10টি দিনের আমল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি দিনের কি আমল করবেন, তার সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ বলেন যে ফাআকসিরু ফীহিন্না। অতএব তোমরা এই 10টি দিনে অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে কি করো, মিনাত তাসবিহি, সুবহানাল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়ো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার বেশি বেশি পড়ো, ওয়া যিকরিল্লাহি তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। ওই জন্য সহিহ বুখারীর 959 নম্বর হাদিসে দেওয়া আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আরও বড় বড় সাহাবী, তারা জিলহজ মাসে চাঁদ উঠলেই, চাঁদ উঠে গেছে মাগরিব পরপরই,
তখন থেকেই 10টি দিন তারা সার্বক্ষণিক হাটে ঘাটে বাজারে বিছানায় শোয়া অবস্থায় অলিতে গলিতে শোয়া অবস্থায় উঠা অবস্থায় দাঁড়ানো অবস্থায় চলা অবস্থায় সার্বক্ষণিক 24 ঘন্টায় তারা তাকবীর পাঠ করতেন। এই 4টি জিনিসের সমন্বয় হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে আছে আপনাদের গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এটিকে আমাদের কয়েকজন শায়েখ বলছেন না, এটা জয়ীফ, আমল করা যাবে না। আমি নিজেও পড়েছি, কিন্তু এই মাসে আত্মাহারিকে আছে, দেখবেন জুন মাসে। এটা হাসান পর্যায়ে, এটা আমলযোগ্য এবং এটা সুন্দর। আরবের শায়েখরা পড়ে এটা, অতএব পড়বেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আরও তাকবীর আছে আল্লাহু আকবার আজাল্লা, আল্লাহু আকবার আলা মা হাদানা। এখানে এই 10টি দিনের করণীয় হলো আমাকে তাকবীর পাঠ করতে হবে। আর এই তাকবীর হচ্ছে ঈদের সৌন্দর্য। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। এজন্য আমি প্রত্যেকে যখন এই তাকবীরটা পাঠ করব, তখন আমার ঈদটা কিন্তু সুন্দর হবে। আর আমি যখন একবার আল্লাহু আকবার বলছি, সুবহানাল্লাহ বলছি, আমার আপনার নেকি ওজন করার জন্য আপনারা মাপেন তো না, দাড়ি পাল্লার কয়টা পাল্লা থাকে? 2টে। একটা দেওয়া হয় কি, একটাতে বাটখারা থাকে, একটাতে ওজন করা হয়, তাই না? তো আমাদের প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমানে এক একটা দাড়ি পাল্লা প্রত্যেক ব্যক্তির জন্য ঝুলিয়ে রেখেছে। বিশ্বাস হয় না? হয় না? সহিহ মুসলিমের হাদিস। প্রত্যেকের জন্য দাড়ি পাল্লা আছে, নেকিও ওজন হয়, বদিও ওজন হয়। কথা বুঝছেন? তো আমি যখন একবার সুবহানাল্লাহ বলবো, আর সুবহানাল্লাহর সাথে যদি আলহামদুলিল্লাহ বলেন বা 2বার সুবহানাল্লাহ বলেন, তাহলে নেকির এই 2টো পাল্লায় ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং বলছে আসমান এবং জমিন যত প্রশস্ত, আপনার আমার নেকির 2টা পাল্লা একেবারে দিগন্ত প্রসারিত। চিন্তা করতে পারেন, 500 বছরের পথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে পুরো এরিয়াটা নেকিতে পরিণত হয়ে যায়। শুধু সুবহানাল্লাহ একবার বললে অর্ধেক, একটা, আর যদি ডবল বলেন 2টা পাল্লা পরিণত হয়ে গেল নেকিতে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবং যেহেতু আমরা আগামী জুমার একটা সময় পাচ্ছি, ইনশাল্লাহ সেই দিন আমাদের আরও কিছু করণীয় আছে। চাঁদ ওঠার আগে আমাদের কি করতে হবে এবং এই 10টি দিনকে আমরা কিভাবে মূল্যায়ন করব, আরও নেকির যেই রাস্তাগুলো আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুমায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে পায়ে বিনীতভাবে অনুরোধ করছি, সাপ্তাহিক জুমার দিন, এটা মহাপবিত্র একটা ঈদের দিন, আপনাদেরকে আমি দুপুর 12টার আগেই মসজিদে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। সংসারের কাজকর্মে একটু কমিয়ে দেন। এই হায়াতটা হচ্ছে আপনার আখেরাতের পাথেও সঞ্চয় করার বিরাট একটা গনিমত, এমন একটা সুযোগ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার আমার আর একটিও নেকির কাজ করার কোনো সুযোগ থাকবে না। অতএব হায়াতকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। জীবনটা আছে, এই জীবনটাকে নেক কাজে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ হন এবং মনোবলটাকে শক্ত করুন। আল্লাহ যেন আমাদের কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।